ট্রেনি তার প্রোফাইল আপডেট সম্পন্ন করা হয়ে গেলে এবং বিসিপিএস কর্তৃপক্ষ কর্তৃক সেই প্রোফাইলটা অ্যাপ্রুভ করা হয়ে গেলে ট্রেনি তার পরবর্তী পদক্ষেপ হিসেবে এফসিপিএস পার্ট 2 এর জন্য এনরোল করবেন। সো সেক্ষেত্রে তাকে অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাপ্লাই করার জন্য এফসিপিএস অ্যাপ্লাই এই বাটনটিতে অর্থাৎ ট্রেনি ড্যাশবোর্ডের এই বাটনটাতে ক্লিক করে যেমন যাওয়া যাবে, একইভাবে ট্রেনি এই মেনুর আন্ডারে সাব মেনু আছে অ্যাপ্লাই ফর এ কোর্স, এটাতে ক্লিক করলেও সেম পেজে নিয়ে যাবে। সো আমি অ্যাপ্লাই ফর এ কোর্স এই লিঙ্কটাতে ক্লিক করছি। এফসিপিএস পার্ট 2 এনরোলমেন্টের জন্য যে অপশন অ্যাপ্লাই অপশন সেটাতে আমাকে নিয়ে গেছে। এখানে ডিটেল নামে একটা লিঙ্ক আছে, এই বাটনটিতে ক্লিক করলে এফসিপিএস পার্ট 2 যে ডিটেল অংশ সেটা দেখা যাবে এবং এটি পড়ে নেওয়ার জন্য ট্রেনিদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এরপরে অ্যাপ্লাই বাটনটিতে ক্লিক করবেন। সো অ্যাপ্লাই বাটনটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে তার এখানে পার্ট 1 এর পাসিং সেশন এবং পাসিং ইয়ারটা এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে চলে আসছে তার পার্ট 1 এর ডেটাবেস থেকে এবং সে অনুযায়ী এখানে ফিসটা 1500 দেখাচ্ছে, অর্থাৎ এখানে রেগুলার ফি 500 টাকা এবং পরবর্তী যে এডিশনাল ফি লেট ফি সেটা যোগ করে এখানে 1500 টাকা হয়েছে। সো এটা বিসিপিএস এর রুলস রেগুলেশন অনুযায়ী ফিসটা এখানে শো করবে, সে অনুযায়ী তাকে পে করতে হবে। নিচের অংশে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনটা ভালো করে পড়ে দেন হচ্ছে অ্যাগ্রি বাটনে ক্লিক করতে হবে। আই অ্যাগ্রি বাটনটাতে ক্লিক করলে এরপরে পেমেন্ট মোড পাবেন, যে পেমেন্ট মোড অনলাইন এবং অফলাইন দুইটা অপশন আছে। সো অনলাইনের ক্ষেত্রে এখানে নিচে দেখা যাচ্ছে যে কি কি অপশন ইউজ করা যাবে, যেমন বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকিং আর কি, এবং হচ্ছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং আরো যত অপশন আসলে অনলাইন পেমেন্টের জন্য সচরাচর পেয়ে থাকি আমরা, সে সব অপশনই এখানে পেয়ে যাবেন। সো অনলাইন অপশনটা ইউজ করেই পে করার জন্য রিকমেন্ড করা হচ্ছে। সো এটিও অনেক সহজ এবং ভেরিফিকেশনটা অনেক ইজি। যদি কোনো কারণে অনলাইন অপশনটা আপনারা ইউজ করতে না চান, সেক্ষেত্রে অফলাইন বাটনটাতে ক্লিক করবেন। এরপরে প্রসিড ফর পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। সো অফলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনি কোন ব্যাংকে পেমেন্ট করেছেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন, অর্থাৎ পেমেন্ট মোড হিসেবে ব্যাংক সিলেক্ট করবেন। পেমেন্ট ডেটটা বাই ডিফল্ট আজকের ডেট থাকবে, কারেন্ট ডেট থাকবে। ব্যাংকের নেম আপনার যে ব্যাংকে জমা দিয়েছেন, অর্থাৎ বিসিপিএস সাধারণত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ঢাকা ব্যাংকের বর্তমান অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও অন্য ব্যাংকের মাধ্যমে করা হলে সেটা সিলেক্ট করে দিবেন এবং কোন ব্রাঞ্চে আপনি জমা দিয়েছেন সেটা দিবেন। ডিপোজিট বা চেক নাম্বারটা এখানে জমা দিবেন। তারপরে স্লিপ, অর্থাৎ আপনি যেই স্লিপের মাধ্যমে ডিপোজিট স্লিপ বা যেই কাগজের মাধ্যমে জমা দিয়েছেন সেটার কপিটা স্ক্যান করে বা ছবি তুলে এখানে আপলোড করে দিবেন। এরপরে সেভ অ্যাজ ড্রাফট করে আপনার নিজের কাছে রাখতে পারেন, পরবর্তীতে এডিট করে রিসাবমিট করতে পারবেন। আর যদি সাবমিট করে দেন তাহলে এটা বিসিপিএস এর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। সো অফলাইনের ক্ষেত্রে বিসিপিএস এর একটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনার পেমেন্টটা ভেরিফাই করে দেন হচ্ছে তারা প্রসিড দিবে। আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে অটো ভেরিফাই, সো সবাইকে রিকমেন্ড করা হবে যে অনলাইন পেমেন্ট যে অপশনটা আছে সেটাকে ইউজ করার জন্য। সো আমি সাবমিট দিয়ে দিচ্ছি। সো আপনার হচ্ছে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার পেমেন্টের ইনফরমেশনটা যে সাবমিটেড এবং ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ এটা হচ্ছে বিসিপিএস কর্তৃপক্ষ ভেরিফাই করে দিলে এখানে অ্যাপ্রুভড হয়ে যাবে।